ॐ যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে সিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। শ্রী মায়ের কথা সরলা দেবী স্মৃতিচারণ করছেন। শ্রী মা কাশীতে রহিয়াছেন। বাংলা 1319 সাল, পৌষ মাস, কৃষ্ণা সপ্তমী তিথি। আজ মায়ের জন্মতিথি পূজা। কাশীতে আজ কি আনন্দ! সকাল হইতে চারিদিকে আনন্দের সাড়া পড়িয়া গিয়াছে। দলে দলে স্ত্রী পুরুষ ভক্তেরা আসিতেছেন, ফুল লইয়া মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়া ধন্য হইতেছেন। মা তক্তবর্ষের উপর পা দুখানি ঝুলাইয়া বসিয়া আছেন। রাশিকৃত ফুল তাঁহার শ্রীচরণের উপর জড়ো হইতেছে। কি সুন্দর দৃশ্য! মা প্রত্যেকের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতেছেন এবং প্রত্যেককে প্রসাদ দিতে বলিতেছেন। একদিন শ্রী মা ও সুধীরা দেবী উদ্বোধনের ঠাকুর ঘরের উত্তর দিকের বারান্দায় বসিয়া স্কুল বাড়ির ব্র্যাকেটে নিবেদিতা বিদ্যালয় একজনের সম্বন্ধে কথাবার্তা বলিতেছেন। মা বলছেন, মানুষ নিজের মন খতাতে চায় না, কেবল অপরের দোষ দেখে। নিজের দোষগুলো যদি তার চোখে পড়ে আর সেগুলো যাতে চলে যায়, যদি তার জন্য চেষ্টা করে, তাহলে আর অপরের দোষ দেখবার প্রবৃত্তি থাকে না। মানুষের এই স্বভাব মহামায়া সৃষ্টি করে রেখেছেন। নিজের তিল প্রমাণ গুণটা আল করে দেখা, নিজের মহত্ব নিয়ে নিজেই মশগুল, অপরের কথা ভাববে কি? সকলেই যে ঠাকুরের, এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছা করে। আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁমড়েকে পর্যন্ত তাড়াতে পারি। বোধ হলো যেন ঠাকুর আছেন সকলের ভেতরে। ঠাকুরকে দেখতে না পেলেই এইসব পরনিন্দা পরচর্চা ভালো লাগবে। নিজের উন্নতির চেষ্টা না থাকলেই অপরের ভালো মন্দ নিয়ে নিজের মনকে কেবল অযথা উত্তেজিত করবেই। শ্রী মা এখানে আমাদের সাধারণ মনে যা ঘটে সেটি তিনি বলছেন। আমরা পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসি, এতে আমাদের মনের খোরাক, আমরা আনন্দ পাই এসব করতে। আমরা যখন পরনিন্দা পরচর্চা করি, অপরের ভুল ত্রুটি দেখে বেড়াই, তখন আমরা যে জিনিসটা ভুলে যাই যে প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দ গুণাবলী আছে। এই ভালো মন্দ দিয়েই মানুষ। তাই আমার মধ্যেও কিছু অসৎ গুণ আছে, এটি আমার চোখে ধরা পড়ছে না, কিন্তু অপরের চোখে ধরা পড়ছে। তাই আমরা যদি
অপরে কে কি করছে, অপরের কি বদগুণগুলো আছে, সেই চিন্তা নিয়ে জীবন না কাটিয়ে নিজের উন্নতির জন্য আমরা যে সচেষ্ট থাকি, নিজের কোন জায়গায় গন্ডগোলগুলো আছে সেটিকে কি করে ঠিক করা যায় তা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, সেই দিকে যদি আমাদের ধ্যান থাকে, তাহলে আমাদের জীবনটি ঊর্ধ্বমুখী হবে। মা সুন্দর করে বলছেন, সাধারণ মনের স্বভাব এটা, পরনিন্দা পরচর্চা করা, কিন্তু দোষে গুণে তোই মানুষ। আমরা জানি আমরা সবাই ভগবানের সন্তান, সবার মধ্যেই সেই প্রভু সমহিমায় বিরাজ করছেন। তিনি দুষ্টর মধ্যে আছেন, তিনি শিষ্টের মধ্যে আছেন, সাধু সন্তদের মধ্যেও তিনি বিরাজ করছেন, অসাধু ব্যক্তির মধ্যেও তিনি বিরাজ করছেন। তাই যখন মানুষকে দোষ দর্শন মানুষের মধ্যে না করে আমরা যদি তার মধ্যে আমরা ঠাকুরকে দেখার অভ্যাস করি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের এই স্বভাবটি চেঞ্জ হবে। তাই মা সুন্দর করে বলছেন, সকলের ভেতর ঠাকুর দেখতে না পেলেই এইসব পরনিন্দা পরচর্চার ভাব যায়। কেন? আমরা ঠাকুরকে সবার মধ্যে দেখতে পাচ্ছি না। আরেকটি কথা কি বলছেন, নিজের উন্নতির চেষ্টা না থাকলেই অপরের ভালো মন্দ নিয়ে নিজের মনকে কেবল অযথা উত্তেজিত করি। আমরা যদি কিভাবে আমার কল্যাণ হবে, আমার মনকে ঊর্ধ্বমুখী করতে পারবো, কিভাবে শুভ চিন্তা নিয়ে আমি জীবন কাটাতে পারবো, সৎভাবে জীবন কাটাবো, এই রকম জিনিসগুলো যদি আমার মনকে সব সময় মনের মধ্যে চলতে থাকে, নিজের উন্নতির কথা ভেবে, তাহলে আমরা অপরে কি কি করছে সেই জিনিস নিয়ে সময় নষ্ট করার সময় আমাদের থাকবে না। সেটি আমাদের কাছে বাজে সময় নষ্ট করা। কারণ পরের কে কি করছে সেটা নিয়ে আমার কি হবে? বরং আমি যাতে আরো ভালো হতে পারি, যদি কারো কোনো বদগুণ আমার চোখে পড়ে সেইগুলো আমাদের আছে কিনা, আর যদি থাকে সেগুলো যাতে চলে যায়, বা ভবিষ্যতে সেই রকম বদগুণগুলো যেগুলো পরের দেখে আমার মনে আমি সমালোচনা করছি, সেই বদগুণগুলি যাতে আমার মধ্যেও ঢুকে না পড়ে, সেই কারণে আমাদের সদা সচেষ্ট থাকতে হবে। অপরের এই বদগুণগুলি দেখে, তার আচরণগুলি দেখে আমাদের এই রকম শিক্ষা নেওয়া উচিত, পজিটিভ শিক্ষা, কি না ওই গুণগুলো যেন আমার মধ্যে না আসে। ছোট থেকে তার জীবন শৈলীকে সে ঠিক মতো গঠন করেনি, মনটিকে ঠিক মতো ট্রেন করেনি, সেই কারণে সে পরনিন্দা পরচর্চা করছে বা তার মধ্যে এই রকম গুণাবলী দেখা যাচ্ছে। তাহলে আমি যদি নিজের জীবনটিকে ঠিক মতো লাগাম না দেই, মনের উপরে যদি আমি ঠিক মতো লাগাম না দেই, তাহলে লং ফিউচারে আমার জীবন কিন্তু এই রকম স্তরে নেমে আসবে বা এর থেকে আরো জঘন্য অবস্থা প্রাপ্ত হবে। এটি হচ্ছে ঠিক ঠিক শিক্ষা গ্রহণ। অপরের জীবন দেখে সেটিকে পজিটিভ ভাবে নিলে সেটি থেকে আমরা অনেক শিক্ষা পাই এবং এটি আমাদের জীবনকে ঊর্ধ্বমুখী করতে সাহায্য করে। কিন্তু আমরা তা করি না। আমাদের স্বভাব কি? অপরের ভুল ধরে বেড়ানো, অপরের যে গুণ যেগুলো চোখে পড়ে সেগুলো নিয়ে আমরা চারদিকে বলে বেড়াই, পরনিন্দা পরচর্চা। এটি কোন অবস্থায় কল্যাণকারী নয়। আমরা যদি আত্মচিন্তা করি, আমার জীবনটাকে কি করে ঊর্ধ্বমুখী করা যায়, তাহলে কিন্তু আমাদের উন্নতি হবে, আমরা ঠিক সত্যিকারের মানুষ হতে পারবো। এই পরমাত্মা যখন সৃষ্টি করলেন, তিনি স্বাভাবিকভাবেই ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করে দিয়েছেন। এর কারণ কি? যে আমরা কেন এইসব নিয়ে থাকতে ভালোবাসি, পরনিন্দা পরচর্চা কেন করি? আমরা আমরা উচ্চ জীবনের স্বাদ পাচ্ছি না, তাই আমরা পরনিন্দা পরচর্চা করি। উচ্চ জীবনের স্বাদ যদি আমরা পেতাম, তাহলে আমরা এইসব জিনিস করতাম না। পরমাত্মা যখন কি করলেন, তিনি যখন সৃষ্টি করলেন,
সৃষ্টি করার সময় সব ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করে দিয়েছে। ইন্দ্রিয়গুলো বহির্মুখী হয়ে যাওয়ার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় বাইরের জিনিস নিয়ে সে ভাবছে, বাইরের জিনিস নিয়ে সে সময় নষ্ট করছে। ইন্দ্রিয়গুলো বহির্মুখী, সব বাইরের বিষয়বস্তু নিয়ে সে সবসময় চিন্তা ভাবনা করে। সেই কারণে মন অন্তর্মুখী হয় না। কিছু কিছু ধীর জ্ঞানী ব্যক্তি তারা কি করে, মনকে মনের মধ্যে বিবেক জাগিয়ে মনের অন্তর্মুখী করার চেষ্টা করে। তখন তারা সেই সত্য আবিষ্কার করে, আত্মসত্য, নিজের স্বরূপ কি সেই সত্য তারা বুঝতে পারে। 1918 সালের পূজার পূর্বে একজন শিশি মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন? মা বললেন, সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। সাধারণ মনের স্বভাব হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ বেঁধে কখনো কখনো জল বেরিয়ে পড়ে। তবুও বারবার চেষ্টা রাখতে হয়, কিন্তু জানবে সাধুসঙ্গ ও সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়। সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। দেখো, বৃন্দাবনের সেই সোনার খোঁজা সাধুর মহাপুরুষের কৃপায় দিব্যজ্ঞান হয়ে গেল, পরশ পাথর পেয়েও ফেলে দিল। সাধুর বেশ ধরে এক ব্যাধ পাখি ধরতে গিয়েছিল। পাখিদের সরল নির্ভর নির্ভর ভাব দেখল, তাতে তার নিজেরই বৈরাগ্য উদয় হল। সে ব্যাধবৃত্তি ছেড়ে দিলে। সেই জন্য সৎসঙ্গ সময় পেলেই করবে, সাধুসঙ্গ না পেলে সৎ গ্রন্থ পড়বে, মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধি হয়। দেখো, জলের গতি স্বভাবত নিচের দিকে, কিন্তু সূর্যের প্রভাবে সেই জল আবার আকাশে ওঠে, পাহাড়ের মাথায় বরফ হয়ে যায়, আবার বৃষ্টি, ঝর্ণা, নদী হয়ে লোকের কত কল্যাণ করে। এখানে মার কাছে ভক্ত জিজ্ঞাসা করছেন, মা, মনের মধ্যে কেন এরকম অসৎ চিন্তা হয়? মা বোঝাচ্ছেন, দেখো, এটা মনের স্বাভাবিক নিয়ম, এই নিচের দিকে সাধারণ চিন্তাগুলোই করে এরা। এসব চিন্তাগুলো, এগুলো চিন্তা করতে কষ্ট করতে হয় না, আমাদের বৃত্তিগুলো এরকমই আছে, পূর্বপূর্বের সংস্কার আমাদের মধ্যে কাজ করছে, সেই কারণে এগুলি এরকম হয়। সেই জন্য মনকে কি করতে হয়? বাঁধ দিতে হয়। যেমন বাঁধ দিলেও কখনো কখনো সেই বাঁধ দিয়ে জলকে আটকে রাখছি, সেই জল কিছুক্ষণ পরে আবার বাঁধ ভেঙে চলে যায়। সেরকম মনেরও ব্যাপার, আমরা হয়তো চেষ্টা চরিত্র করে কিছুক্ষণ মনকে সংযত করে রাখলাম, কিন্তু আবার সেই মন ভেঙে আবার অসন্মুখী হতে পারে। আবার যেসব চিন্তাগুলো করতে চাই না, যেগুলো আমার উন্নতির পথে অন্তরায়, সেটি সেই দিকেই মন ধাবিত হবে। মা বলছেন, তবুও চেষ্টা কর। আমাদের কিন্তু চেষ্টা করে যেতে হবে, মন তার ধর্ম নিম্ন দিকে যাওয়ার, আর আমাদের বারবার সেখান থেকে ওঠার চেষ্টা করতে হবে। মা বলছেন চেষ্টা করে যেতে হবে। এরপরে মা একটু সুন্দর বলছেন, শুধু চেষ্টা তো করবোই, সঙ্গে সঙ্গে আমাদের কি এই চেষ্টাটা যদি আমরা সাধু সঙ্গ এবং সৎ চর্চার মধ্যে মন আমরা রাখি, তাহলে মন কিন্তু ঊর্ধ্বমুখী হবে। যাদের শ্রী ভাবনা আদর্শ সিদ্ধির ভবতি তাদের, আমরা যেমন ধরনের আমাদের ভাবনা, সিদ্ধির লাভটা তেমনি হবে। ভালো জিনিস নিয়ে যদি সবসময় থাকি, তাহলে মনের মধ্যে ভালো বৃত্তি চলবে, আর খারাপ জিনিস নিয়ে সবসময় যদি থাকি, তাহলে খারাপ বৃত্তি চলবে। ঠাকুর কথা আমি তো বলে দিচ্ছি, মন হচ্ছে ধোবা বাড়ির কাপড়,
লাল জলে ডুবালে লাল, নীল জলে ডুবালে নীল। মনকে আমরা ডাইরেক্ট এইভাবে না শাসন করতে পারি, কন্ট্রোল নাও করতে পারি, পারবো না, সেই শক্তি আমাদের নেই। কিছু কিছু মানুষের সেই রকম বিবেক আছে, তারা কি করে মনকে এভাবে কন্ট্রোল করতে। কিন্তু মা এখানে খুব সহজ বলছেন যে সাধু সঙ্গ কর, সৎ চর্চা কর। যেখানে সৎ চর্চা হচ্ছে, যেখানে সৎ গ্রন্থ পড়া হচ্ছে, যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে, সেই রকম জায়গায় যদি আমরা যাই, সেই সব জায়গায় যে কথা শুনি, তাহলে কি হবে, এই ভালো কথা শুনতে শুনতে মন সেইভাবে ভাবিত হয়ে যাবে। মনের মধ্যে আর খারাপ চিন্তা করার সুযোগ থাকবে না। কারণ আমি মনটিকে সবসময় ভালো চিন্তা যদিও আমার মধ্যে অশুভ বৃত্তি আছে, কিন্তু আমি যেহেতু সবসময় সৎ চিন্তার মধ্যে আছি, সৎ জায়গায় যেখানে সৎ কথা আলোচনা হচ্ছে সেইখানে আমি সবসময় থাকছি, স্বাভাবিকভাবে কি হচ্ছে, আমার মনের মধ্যে সেই সৎ চিন্তাই চলতে থাকবে, অশুভ চিন্তা মনের মধ্যে আসবে না। ডরমেন্ট কন্ডিশনে থাকবে, কিন্তু সারফেস লেভেলে আসার সুযোগ পাবে না আমি যদি না সুযোগ দেই। সব থেকে সহজ পদ্ধতি মা এখানে বলেছেন, সে সৎ কথা, সাধুর সঙ্গ করো। আবার তিনি বলছেন যে যেখানে আমি সাধু সঙ্গ করতে পারছি না, সেখানে তুমি সৎ গ্রন্থ পড়ো, ভালো বই পড়ো, যেটি মনকে উপরমুখী করতে সাহায্য করে, ভালো জায়গায় রাখতে সাহায্য করে, সেই রকম বই পড়ো। এমন বই পড়ো না যাতে মন নিম্নমুখী হয়ে যায়, সেরকম ধরনের বই পড়ার দরকার নেই। যে বই পড়লে মনের গতি ঊর্ধ্বমুখী হয়, ঈশ্বরীয় ভাবে পরিপূর্ণ হয়, সেই রকম বই আমাদের পড়তে হবে, মা কিন্তু এখানে বলে দিলেন। সেই সাধু সঙ্গ করলে যে কি হয় সেটি উদাহরণ দিচ্ছেন। হ্যাঁ, তিনি কি বললেন কি, যে দেখো বৃন্দাবনে সেই সাধুর কথা তিনি বলছেন, যে কিনা সাধু সঙ্গের ফলে সে পরশ পাথরকে পেয়ে তাকে কিছু ফেলে দিচ্ছে। পরশমণি কবিতা আমরা কি দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ সেখানে সেই কবিতার মধ্যে দিয়ে বলছেন, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি, তাহার ক্ষণিক মাগি আমি নত শিরে, এত বলি নদী নীরে ফেলিল মানিক। তো সেখানে দেখা যাচ্ছে যে জীবনের শাশ্বত সত্য কি, জীবনে আসল মূলধন কি, জীবনের সব থেকে মূল্যবান জিনিস যখন কেউ বুঝতে পেরে যায়, তখন সেই মূল্যবান জিনিসকে লাভ করা ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের পেছনে মানুষ আর ছুটে না। আমরা সেটি বুঝতে পারছি না বলেই আমরা সাধারণ জিনিসের পেছনে ছুটে বেড়াচ্ছি। আমরা অনিত্য জিনিসের পেছনে ছুটে বেড়াচ্ছি। কেন না, আমরা নিত্য বস্তু কোনটা সেটি আমাদের বোধ হয়। আমরা হয়তো বই পড়েছি, আমরা মুখ শুনেছি, কিন্তু সেই বোধটি আমাদের হয়নি বলে আমরা সেই কথাগুলোকে এতটা গুরুত্ব দেই। মহাপুরুষদের সঙ্গ করলে তখন কি হয়, আমাদের চিত্তের যে মলিনতা, চিত্তের মধ্যে যে মালিন্য ভাব আসে, চিত্তের যে মলিনতা, সেটি আস্তে আস্তে কেটে যায়। মনের যে নিম্নমুখী ভাব সেটি কেটে মন জীবনের স্বরূপ খুঁজে পায়, জীবনে কোনটি করা উচিত, তার বিবেক শক্তিটা জেগে ওঠে। মা খুব সুন্দর কি বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন, যে দেখো জলের গতি নিচের দিকে, সব সময় জল নিম্নমুখী, কিন্তু সূর্যের প্রভাবে সেই জল আবার আকাশে ওঠে, পাহাড়ের মাথায় বরফ হয়ে যায়, আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে লোকের কত কল্যাণ করে। তাহলে সূর্যের প্রভাবে জল যেমন নিচে নেমে গেছে, যে জল সেটিকে ঊর্ধ্বমুখী হয়, সেই রকম সাধু সঙ্গের মধ্যে আমরা যদি থাকি, সৎ গ্রন্থ যদি আমরা পড়ি, মনকে বিবেক শক্তিকে যদি আমরা জাগানোর চেষ্টা করি, এই বারংবার চেষ্টাতে কি হবে, আমাদের এই মনের যে নিম্নমুখিতা, মন যে সাধারণ জিনিস নিয়ে থাকার যে স্বভাব, কুভাবনা কুচিন্তার মধ্যে আমাদের যে থাকার অভ্যাস, সেটি আস্তে আস্তে কেটে যাবে। মন তখন ঊর্ধ্ব ভাব নিয়ে, উচ্চ আদর্শ নিয়ে, উচ্চ চিন্তা নিয়ে সব সময় কাটাতে থাকবে। মা
সেটি আমাদেরকে কি করছেন, ভক্তকে তার মনে যাতে হতাশা না আসে সেই রকম, সেই কারণে তিনি কি হচ্ছেন, বোঝাচ্ছেন এগুলো হওয়া স্বাভাবিক। কিন্তু আমরা যে সাধু সঙ্গ করি, সৎগ্রন্থ পড়ি, মনের মনটিকে ঊর্ধ্বমুখী রাখার জন্য বিবেক শক্তিকে জাগানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। আমাদের মনকে আমরা ঊর্ধ্বমুখে রাখতে পারবো। একটি মেয়ে বড় ছটপটে। শিশিমা তাকে একটু স্থির হয়ে জপ ধ্যান করতে বললেন। মেয়েটি বলছে, মন বসে না, তা কি করব? মা বলছেন, ধ্যান না হয় কঠিন, আমরা মেয়ে মানুষ, জপেতেই আমাদের সব হয়। মা বলছেন, দেখো আমরা মেয়ে মানুষ, আমাদের অত ধ্যান করা অত সহজ নয়, কিন্তু আমরা জপ তো করতে পারি। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়। 10-20 হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নুয়ে না আসে। যদি না আসে তখন যে মন এরকম হওয়া স্বাভাবিক, কিন্তু 10-20 হাজার যদি জব করতে থাকো তাহলে দেখবে মন আস্তে 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 আবার যেমনটি ভাবে আমরা চাইবো তেমন ভাবে চলে, মনের মধ্যে আর এরকম উল্টো পাল্টা বৃত্তি আসবে না, যা আমার মনকে চঞ্চল করবে। মা এরপরে বলছেন কি, সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন। আবার পুরুষ মানুষ হলেই হয় না, মনে জোর চাই, বৈরাগ্য আনা চাই, নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন। নির্বাসনা, যদি বাসনা থাকে মনের মধ্যে, বাসনাই তো মনের বৃত্তি তৈরি করে, আমি এটা হতে চাই, এটা করতে চাই, ওটা করতে চাই, এই যে বারবার চিন্তা করছি, ঈশ্বর চিন্তা ছাড়া আর যা কিছু সেগুলো হচ্ছে বাসনা, সেগুলো আমাদের মনকে কি করে, উত্তেজিত করেন, মনের নার্ভ গুলোকে। সেই জন্য ভগবানের ভালোবাসা যদি না হয়, আমরা যে নির্বাসনা না হতে পারি, তাহলে ধ্যান হওয়া বড় কঠিন, শ্রী মা আমাদের বলেছিলেন। এরপর তিনি বলছেন কি, 4 রকম ধ্যান সিদ্ধি আছে, যারা জন্ম থেকেই স্বীকৃতি এসেছে। আগের জন্মে ভালো সাধন ভজন করা ছিল, সেই কারণে এই জীবনে কি করছে, তার ধ্যান জপে বেশি মন ধ্যান হয়ে যাচ্ছে, বসলেই ধ্যানে বসে ধ্যানের মধ্যে চলে যাচ্ছে, মন একবারে গভীর আহ, এককেন্দ্রিক ভাব নিয়ে চলে আসে মনের মধ্যে, শান্ত হয়ে যাচ্ছে মন। 2, যারা গুরুর শিক্ষা মতো নানান রকমের অভ্যাস করতে করতে ধ্যান সিদ্ধ হয়েছে। গুরু যেমন বলে দিচ্ছেন, বিভিন্ন রকম ক্রিয়া বলেছেন, সেগুলোকে মেনে সেটিকে অভ্যাস করতে করতে আবার অনেকে ধ্যান সিদ্ধ হয়ে যায়। আবার ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ, গুরু কৃপা করে যাদের মনকে সংসার থেকে তুলে দিয়েছে। গুরুর কৃপায় কি না হতে পারে, তিনি কৃপা করেছেন, তাই মন আস্তে আস্তে সেই শান্ত সৌম্য হয়ে গেছে। তাদের মনটা জলের উপরে পদ্ম ফুলের মতো, সমস্ত কিছুর মধ্যে, সংসারের মধ্যে থাকলেও সংসার তাকে স্পর্শ করতে পারে না। যেমন পদ্ম ফুলের উপরে জল রাখলে সে পদ্ম পাতা কোনোভাবেই জল দ্বারা সিক্ত হয় না, জল স্বাভাবিক আলাদা ভাবেই পদ্ম পাতার মধ্যে পাতার মধ্যে থাকছে, ঠিক সেই রকমই অবস্থা সংসারের মধ্যে থাকছে, কিন্তু সংসারের যে নেগেটিভ ভাব, সংসার তাকে স্পর্শ করতে পারে না, সে কর্তব্যমাফিক কর্ম করে সংসারে। ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ আরেক রকম, যেমন যে কোনো কারণে হোক হঠাৎ অপরের সম্পত্তি পেয়েছে, এদের পূর্বে তপস্যা থাকে, কিন্তু মুয়ে পড়েছিল, বহুদিন পরে প্রারব্ধ কেটে গেল, যেন হঠাৎ রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানিক খুঁজে পেল, হঠাৎ সিদ্ধ, মানে আগের জন্মে করা আছে ছিল, কিন্তু সেটা এই জীবনে কি করছে, অনৈতিক পথে চলছে, সেরকম ইন্টারেস্ট নেই সাধন পথে, হট করে আবার সেরকম ঈশ্বরের প্রতি তীব্র বৈরাগ্য জন্মে গেল, এবং সে ধ্যান সিদ্ধ হতে পারে। এটি বলছে কি, যে আগের জন্মে করা ছিল, কোনো কারণে প্রারব্ধের জন্য সেটা হয়তো প্রকাশ পাচ্ছিল না, প্রারব্ধ কর্মটা তার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছিল, তারপর সেই প্রারব্ধটা ভোগ করতে করতে কেটে গেল। এখন
সেই আসল রাস্তা পেয়ে গেছে, মনটি শান্ত সৌম্য হয়ে গেছে। হ্যাঁ, মন উচ্চ চিন্তায় নিমগ্ন হতে হতে পারছে স্বাভাবিকভাবে। ঠাকুর তো একবার দয়া করে ঠাকুর কি করছে, লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন। মা বলছেন ঠাকুর দয়া করে লোকের মঙ্গলে, তার নিজের জন্য তিনি স্বয়ং ভগবান, তার কোনো সাধনের দরকার নেই, কিন্তু সাধারণ মানুষের জন্য, আমাদের মতো সাধারণ মানুষকে তিনি ঈশ্বরের পথে নিয়ে যাওয়ার জন্য তিনি সাধন করে পথ দেখিয়ে গেলেন। সাধন করতে করতে কি অবস্থা ছিল, শুধু হাড় আর চামড়া, তার উপর লোকের পাপ নিয়ে রোগ ভোগ। সাধন করতে করতে ঠাকুরের শুধু অস্থি চর্ম সার হয়ে গেছে, তারও আবার সেই শরীরে আবার লোকের পাপ নিচ্ছেন তিনি, নিয়ে নিজের শরীরে রোগ। তাতে ভক্তি বিশ্বাস করলেই, তার নাম করলেই, তার লীলা ধ্যান করলেই কুলকিন্নলিনী আনন্দ জেগে উঠবে, মনে আনন্দ পাবে, একটুও কঠোরতা করতে হবে না। মা বললেন খুব সহজ পথ, ঠাকুর তো আমাদের হয়ে সমস্ত কিছু সব দেখিয়ে গেছেন, শুধু ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা চাই, ঠাকুরের লীলা ধ্যান করো, তাঁরই জপ করো, নাম জপ করো, তাতেই কুণ্ডলিনী জেগে যাবে। এত কঠোরতা আমাদের করার দরকার নেই, ঠাকুর আমাদের সমস্ত কিছু সহজ করে দিয়েছেন। তার নাম গুণকীর্তন করলে, তার লীলা ধ্যান করলে ধীরে ধীরে আমাদের মধ্যে সমস্ত আমাদের যা পাওয়ার সমস্ত আমরা পেয়ে যাব। আমরা কলিকাল, এখন কি লোকে সত্য তেতার মতো তপস্যা করতে পারবে? এখন অন্নগত পা, ঠাকুরের নাম করো, গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ অমনি বন্ধন খুলতে পারে? তাই অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্ত যে তার ফল যেসব ভক্তরা আসবে তাদের জন্য সঞ্চয় করে গেলেন। মা বলছেন, ঠাকুরও বিভিন্ন জায়গায় বলছেন যে কলিকালে এত কঠোর তপস্যা এ শরীর দিয়ে হবে না, আমাদের শরীর দিয়ে এত বেশি কঠোরতা হবে না। 2-4 দিন আমরা করতে পারি, কিন্তু শরীর ভেঙে পড়বে, রোগগ্রস্ত, আমরা যেটুকু হওয়ার সেটুকুও করতে পারবো না। তখন ঠাকুরের নাম করলে হয়ে যাবে সব। এরপরে মা বলছেন, যদি গুরুর কৃপা, ঈশ্বরের যদি কৃপা না আসে, ঈশ্বরের সাহায্য যদি না আসে, তাহলে কি কেউ এমনি ভববন্ধন করতে পারে? এই যে মনের মধ্যে যে এই যে আহ, বাসনা আছে, সংসারের বন্ধনে যে আমরা জড়িয়ে পড়ছি, এমনি কি আর খোলা যায় নাকি? এটা স্বাভাবিক। মা সেটিকে আমাদের হতাশা যাতে না হয়ে পড়ি সেই কারণে মা বলছেন, এটা ঈশ্বরের কৃপায়, গুরুর কৃপাতেই সম্ভব। তাই অতি কঠোর তপস্যা করে তার ফল যে ভক্তরা আসবে তাদের জন্য সঞ্চয় করেন। ঠাকুর তিনি কি করলেন, আমরা সাধারণ মানুষরা পারবো না, কলিযুগে এসব করা সম্ভব নয়, তাই ঠাকুর নিজে সমস্ত সাধন করে তার ফল কি করলেন আমাদের জন্য রেখে গেলেন। যারা তার ভক্ত হয়ে আসবে তাদের জন্য তিনি সঞ্চয় করে গেলেন, তাদের জন্য রেখে গেছেন তিনি। তাই তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে এখন তুমি দরজা খুললেই হয়। তো আমাদেরকে কি করতে হবে, শুধু তাঁর গুণকীর্তন করে যেতে হবে, তবেই আমরা সমস্ত কিছু পাবো। ঠাকুরকে ডাকলেই আমরা সমস্ত কিছু পাবো, আমাদের নতুন করে সাধন করার দরকার নেই। ঠাকুর আমাদের সেই পরব্রহ্ম পরমাত্মার ঘনীভূত রূপ, তিনি রামকৃষ্ণ রূপ ধারণ করে আমাদের কৃপা করার জন্য, আমাদেরকে ভবলীলা পারে নিয়ে, এই যে জগৎ সংসারের মায়ামোহর বন্ধন থেকে নিয়ে পারে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঠাকুর এসেছিলেন। শুধু তাই তার নাম করলে, তার লীলা চিন্তন করলে আমরা অনায়াসেই এই ভববন্ধন পার হয়ে যেতে পারবো, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কারণ শ্রী শ্রী মা আমাদের বলছেন, উপলব্ধিমান পুরুষরা আমাদের সামনে বলছেন, ঠাকুরের সন্তানরা আমাদেরকে বলেছেন যে শ্রীরামকৃষ্ণকে আমরা যদি ধ্যান করি তাতেই আমাদের সমস্ত কিছু করা হয়ে যাবে। মহাপুরুষ মহারাজ বলছেন
বীজ মন্ত্র দূরের কথা, রামকৃষ্ণ নামটাই এই যুগের মহামন্ত্র। শুধু রামকৃষ্ণ নাম উচ্চারণ করলেই আমরা মোক্ষ লাভ করতে পারবো। কিন্তু এই বিশ্বাস যে আমি উপলব্ধিমান পুরুষ বলে গেছেন, ঋষিরা বলে গেছেন, সুতরাং আমাদের এইভাবেই করতে হবে, তবেই আমরা নিশ্চয়ই পাবো। ঠাকুরের নিকট যাতায়াত করতেন এমন কয়েকজন ভদ্রলোক একবার বললেন যে পরমহংসদেব তার স্ত্রীর প্রতি অবিচার করিয়াছেন। এই কথা মাকে বলিলে মা বলিয়াছিলেন, সে কি কথা, ঠাকুর আমার প্রতি অবিচার করবেন কেন? ওরা স্ত্রীকে নিয়ে কেবল শরীরের সম্পর্ক জানে, তাই ওই কথা বলে। ঠাকুর আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট স্থাপন করে দিয়েছিলেন, সেই আনন্দে পূর্ণ হয়ে গেছি। তিনি আমাকে কত ভালোবাসতেন। দক্ষিণেশ্বরে যখন তার ঘরে থাকতুম, রাত ভোর হয় সমাধিতে থাকতেন, নয় সারা রাত ঈশ্বরের কথায় ডুবে রাখতেন। সকালে নবতে আসতুম, তিনি ছিলেন আনন্দময় পুরুষ। আমার জন্য তার কত চিন্তা ছিল। মা ঠাকুরের যে আচরণকে সেটিকে খুব সুন্দরভাবে তিনি গ্রহণ করছেন। তিনি বুঝতে পারছেন যে এমন দিব্য আনন্দে ভরপুর মহাপুরুষ তিনি কতই আমার জন্য চিন্তা করছেন। সাধারণ মানুষ যে ধরনের জীবন কাটায় সেরকম না কাটিয়ে আমাকে আধ্যাত্মিক চেতনার স্তরে তিনি পৌঁছে দিয়েছেন। সবসময় ঈশ্বরের কথা বলে আমার মনটাকে ঊর্ধ্বমুখী রাখতেন। কি আনন্দে আমি থাকতো। মা ঠাকুরের সেগুলিকে তিনি নিয়ে খুব আনন্দে ছিলেন এবং তিনি এই ধরনের জীবনই পছন্দ করতেন। তাই ঠাকুরের সম্বন্ধে যে সমালোচনা সেটি তিনি মেনে নিতে পারছেন না। 1918 সালে পূজনীয় সৎ মহারাজ মাকে নিবেদন করলেন, মা সকলে অনেকদিন ধরে বলছে আপনার জন্মতিথি পূজা এখন উদ্বোধনের বাড়িতে করবার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে একটু উৎসব করা হয়। মা বললেন, তা সকলে যখন চাইছে তাহলে হোক। জন্মতিথির দিন সকালে মা গঙ্গা স্নান করিয়া খিড়কির দরজা দিয়া বাড়িতে প্রবেশ করিয়া দেখিলেন যোগিন মা নানা ব্যঞ্জনাদি রন্ধন করিবার আয়োজনে খুব ব্যস্ত। মা জিজ্ঞাসা করিলেন, এসব কি গো যোগেন? যোগেন মা গভীর প্রীতিভরে মায়ের চিবুক স্পর্শ করিয়া বলিলেন, আজ যে তোমার জন্মতিথি মা। মা মৃদু হাসিয়া বলিলেন, ও মা তাই? ওই দিন মা ঠাকুর ঘরে যে তক্তপোষ পাতা আছে তাহার দক্ষিণ দিকে দক্ষিণ মুখে বসিলে ভক্তরা একে একে তাহার পাদপদ্ম পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। ফুল জড়ো হইয়া অর্ধেক ঘর ভর্তি হইয়া গেল। মায়ের পরনে একটি ভক্তের দেওয়া তসরের শাড়ি ও গলায় তাহারই প্রদত্ত রুদ্রাক্ষের মালা। পূজনীয় সৎ মহারাজ যোগিন মা ডাকিলেন সৎ মহারাজকে, ও শরৎ, মাকে প্রণাম করবে এসো। সৎ মহারাজ আনন্দে শ্রদ্ধায় ভক্তিতে আবেগে কম্পিত পদে ঠাকুর ঘরে ঢুকিয়া মাকে প্রণাম করিলেন। তাহার পদ্মে পুষ্পাঞ্জলি না দিয়াই প্রস্থানে উদ্যত হইলে যোগীর মা আবার বলিলেন, কই পুষ্পাঞ্জলি দিলে না? তখন মহারাজের হস্তে ফুল দেওয়া হইল। তিনি কম্পিত হস্তে তাড়াতাড়ি কোন রূপে অঞ্জলি প্রদান করিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। আসলে এইরকম মহাপুরুষরা মাকে চিনতে পেরে গেছে, তাই মাকে দেখতে পেয়ে আবেগে সমস্ত কিছু ভুলে গেছেন যে কি কি করতে হবে। মাকে দেখে মন এত সমাহিত হয়ে গেছে, সেই জন্য কি করণীয়, মাকে পুষ্পাঞ্জলি দিতে এসছি, এখন মাকে পুষ্পাঞ্জলি দেব, আমি প্রণাম করব, কি করব কি না করব সেটি আর তার মনে নেই।
একটা আলাদা তন্মাত্রায় মন চলে গেছে, তাই আর ঠিক মতো সাধারণ বুদ্ধিতে যে কাজগুলো হবে সেই বুদ্ধিটার কাজ করছে না। তাই যোগেন মা কি করছে বুঝতে পেরে বলছে, কই পুষ্পাঞ্জলি দিলে না তো? তখন কি করছে যে পুষ্পাঞ্জলি দিয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, যে মাকে কি দৃষ্টিতে দেখছে ওই ভাবটা যদি আমরা একটু নিতে পারি, যে মা কে ছিলেন আমরা চিনতে পারছি না। আমরা কথাই বলি আমাদের মা সাক্ষাৎ জগদম্বা, তিনি জগদ্ধাত্রী, সমস্ত কিছু আমরা বলছি, কিন্তু এগুলো হচ্ছে কথার কথা। সেই বোধটি আমরা করতে পারিনি বা সেই দৃষ্টিতে মাকে কখনো দেখিনি। আমরা পড়েছি শুনেছি, এই কারণেই আমরা মায়ের প্রতি ধারণা করছি। তারা বোধ করছেন, সবসময় দেখছেন, তাই মাকে সাক্ষাৎ কাছে দেখতে পেয়েছেন। সেই রূপটি তখন কিন্তু তার এই দেহবোধ সম্পূর্ণ চলে গেছে। আর দেহ যখন তার ওই বোধ চলে গেছে, কি করে করবে মাকে, মার প্রতি সেই যে যে ভক্তি দেখানো সেটি পাচ্ছেন না করতে। মাকে প্রণাম করে চলে গেছে, যদি পুষ্পাঞ্জলি দিতে এসছেন ভুলে গেছেন, ইচ্ছা করে করছেন না, মন আর নেই ওখানে, এত উচ্চ অবস্থায় চলে গেছে মন। তিনতলার ছাদে সামিয়ানা খাটাইয়া পশ্চিম দিকে রান্না এবং পূর্ব দিকে প্রসাদ পাইবার ব্যবস্থা হইয়াছিল। খিচুড়ি, কপির তরকারি, বেগুন ভাজা, পেঁপে চাটনি, দই, মিষ্টি, পায়েস এইসব দিয়া বিরাট ভোগ হয়। যোগীন মা নানা প্রকার নিরামিষ তরকারি রন্ধন করিয়া ঠাকুরের ভোগের ব্যবস্থা করেন। মা দুখানি আসন লইয়া ঠাকুর ঘর হইতে প্রথমে দ্বিতলের দক্ষিণ দিককার সিঁড়ির সংলগ্ন বড় ঘরে যান। যাইবার সময় এসো খাবে এসো বলিয়া ঠাকুরকে যেন ডাকিয়া লইয়া গেলেন। দুখানি আসনে একখানি তাহার জন্য, নিজের জন্য, এবং অপরখানি ঠাকুরের জন্য। পরে ছাদে বিরাট ভোগ ও মা নিজের ঠাকুরকে নিবেদন করেন। তো এই আমরা দেখলাম মায়ের জন্মতিথি পালন হচ্ছে সেই সময়, আর আজকে আমরা পালন করছি আরেক রকম ভাব নিয়ে। এই ভাবনাটিকে যেমন তারা করেছেন মার জন্মতিথি পালন, সেইটি যেন আমরা আমাদের স্মৃতিতে সবসময় জাগিয়ে রাখতে হবে। তাহলে আমাদের জন্মতিথি পালনটি ঠিক ঠিক হবে। আমাদের মধ্যে যেন সেই রকম সরল সাদাসিধে ভাব, সেই রকম আড়ম্বর শূন্য ভাব নিয়ে আমরা যেন মায়ের তিথিটি পালন করি, এবং সেই রকম ভাবে মা যেন আমাদের কৃপা করছেন, যেমন সেদিন করেছিলেন উদ্বোধনে, আজকেও তেমনি ভাবে কৃপা করছেন। আর আমরা মায়ের পায়ের তলায় আমরা নিজেকে বিলিয়ে দিচ্ছি। আমাদের সমস্ত কিছু ত্রুটি বিচ্যুতি সব মায়ের কাছে নিবেদন করে আমরা যেন মুক্ত হয়ে যাচ্ছি। আর মা তার কৃপা হস্ত দিয়ে আমাদেরকে কি করছেন, সমস্ত পাপ তাপের বাইরে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে নিমেষের মধ্যে। ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, আমাদের মা আছেন, মা আমাদেরকে এইসব ভব বন্ধন থেকে নিমেষের মধ্যে উদ্ধার করে দেবেন। এই বিশ্বাস রেখে মার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি সব সময় বজায় আমাদের যেন থাকে। আমরা যেন সেই মাতৃভক্ত হতে পারি, তবেই আমরা জীবনে কিছু করতে পারবো। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।